দেরি করে আসলে যে? সেই কখন থেকে বসে আছি। দেখো তামিম, তোমার সাথে এই পার্কের মধ্যে রাস্তার পাশে টং দোকানে প্রেম করতে করতে আমি বোর্ড হয়ে গেছি। আর কতদিন তামিম? পরিবেশটা সুন্দর না? আচ্ছা শোনো, আমার ইন্টারভিউ তো খুব ভালো হলো, দোয়া করো যেন জবটা হয়ে যায়। তারপরে আমরা রেস্টুরেন্টে বসে প্রেম করব। রেস্টুরেন্টের মানুষ তোমার ঘাটটা ধরে ধাক্কা দিয়ে বের করে দিবে। হ্যাঁ বাবু, আমি তো সেটাই বললাম, রেস্টুরেন্টে বসে খেতে খেতেই প্রেম করব। এখন চলো, তোমাকে ফুচকা খাওয়াই। তোমার প্রেমটা ফুচকার চীনাবাদামের মধ্যে তুমি লক করে ফেলছো। বাবু, জবটা হলে এই লকটা খুলে যাবে। চলো ফুচকা খাই, আমারও ক্ষুধা লাগছে। তোমার ক্ষুধা লাগছে ওইটা বলো। না না, তুমি ফুচকা খাবে, আসো। না, আমি ফুচকা খাবো না। আসো 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 আসো, খাবো, আসো আসো। এইদিকে। ও হ্যাঁ, এইদিকে। পারিয়া। হ্যাঁ বাবা বলো। কোথায় যাচ্ছ আম্মা? ও আমি যে একটু শপিং এ বের হচ্ছি। ভালোই তো, শপিং, গসিপিং, রোমিং আর আর কি? ডেটিং। এটা কি বললো বাবা? ডেটিং কি? বাবা আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তামিমকে আসতে বলো। তামিম? তামিম কে? ও তামিম, আমরা তো জাস্ট ফ্রেন্ড। মিথ্যে বলা চলবে না, আমাদের কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? তামিম তো মানে কি বলবো, তামিম আমার বাবা হয়েছে কি মানে আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে অভিনয়টা করতে মা, এত অভিনয় করার দরকার নাই। তুমি কালকে তামিমকে আসতে বলো, তামিমের সাথে কালকে কথা বলে তোমাদের বিয়ের বিষয়টা ফাইনাল করে ফেলতে, তারপর বিয়ে দিয়ে দেবে। দিয়ে দিন। বিয়ে? তামিমকে? বাবা মাত্র আমি পড়াশোনা শেষ করলাম, আমি এখন বিয়ে করব? আমার কত কাজ বাকি, আমার জব করতে হবে, আমার কত কিছু করতে হবে। মা কিছু বলো বাবা। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের প্রেম করে রাস্তায় রাস্তায় ঘোরার থেকে বিয়ে করে বাসায় প্রেম করা অনেক ভালো। আমি তো ওর ব্যাপারে খোঁজ খবর নিয়েছি আম্মু, নিয়েছি। সে অনেক ভালো ছেলে, ভদ্র নম্র। নম্র ভদ্রতা হবেটা কি? সংসার তো করতে পারবে না, কিছুই করে না, জব নাই, কিছু নাই। কি হয়েছে, জব নাই, হয়ে যাবে, চেষ্টা তো করছে। আর সংসার কিভাবে চলবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না মা। জি থ্যাংক ইউ। কাল কিন্তু ছেলেটাকে নিয়ে অবশ্যই বাসায় আসবে। হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো, কেন আনবো না মা, অবশ্যই আসবে। আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন কি হবে? আঙ্কেল কি তোকে বাসায় আটকে রাখবে নাকি? এটা কি আগের দিনের বাংলা সিনেমা যে বাসায় আটকে রাখবে? তাহলে না তুই সব বাদ দে, বাদ দিয়ে না তামিমকেই বিয়ে করে ফেল। তামিম অনেক ভালো ছেলে। কি বলিস তুই এগুলা? তামিমকে কেন আমি বিয়ে করব? আমি ওর সাথে টাইম পাস করেছি। যখন আমার সোহানের সাথে ব্রেকআপ হয় তখন একটা ছেলের সাথে আমার প্রেম করতে হবে বলে আমি প্রেম করেছি। আমি তো কখনো চিন্তাই করিনি ও হাজবেন্ড হিসেবে কেমন হবে। এতদিন পরে তুই এসব কি বলছিস? এতদিন কোথায়, কয়েক মাস হয়েছে। কি করবি এখন? আচ্ছা তুই না একটা কাজ কর,
তুই তামিমকে গিয়ে বুঝিয়ে বল। না না না, ও অনেক নরম সরম মানুষ, কষ্ট পাবে, কষ্ট সুইসাইডও করে ফেলতে পারে। না না না, এটা করা যাবে না। এটা তো অনেক চিন্তার বিষয়। তাহলে কি করবি? আচ্ছা, তুই আরেকটা কাজ করতে পারিস, তুই না আঙ্কেলকে গিয়ে বল। মেরে ফেলবে। তা অবশ্য ঠিক, আঙ্কেল যে রাগী। প্লিজ এখন তো কিছু একটা করো, আমার মাথা কাজ করছে না, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা প্যারালিস না, একটা কফি অর্ডার করি, কফিটা খা, মাথা ঠান্ডা কর, তারপরে আমরা মানে ভেবেচিন্তে একটা কিছু বের করতেছি কি করা যায়, ঠিক আছে? হ্যাঁ বেটার। তা ইয়াং ম্যান, বলো তো দেখি, আমার মেয়েকে তোমার প্রেমের জালে কিভাবে ফাঁসালে? আঙ্কেল মানে ভয় পেও না, আমি তোমাকে কিছুই বলবো না। ইনফ্যাক্ট আমি তোমাদের বয়সেও কিন্তু যাই হোক, তুমি কিভাবে প্রপোজ করলে ফারিয়াকে? আঙ্কেল, আমি তো প্রপোজ করিনি। তাহলে? আঙ্কেল একদিন ও কান্না করছিল, কাঁদছিল, আমি কাঁদছিল? সেই কখন থেকে দেখছি একা একা বসে বসে কাঁদছে। কেউ আসার কথা ছিল? না, কারো আসার কথা ছিল না। আপনি কার জন্য অপেক্ষা করছেন? না না, আমি কারোর জন্য অপেক্ষা করছি না, আমি তো এখানকার চা খেতে আসি, এখানকার চাটা খুব ভালো। গার্লফ্রেন্ড আছে আপনার? না, আমি সিঙ্গেল। আর একটু স্মার্ট হতে হবে বুঝছেন, মানে এই যে চুলগুলো এরকম আগোছালো রাখা যাবে না, একটু ড্রেস আপটাও ঠিক করতে হবে, তাহলেই কিন্তু নাইস। চুল কি কেটে ফেলবো? আরে না, মানে একটু গোছানো থাকতে হবে, না একটা ফিট পার্ট স্মার্ট। ইন্টারেস্টিং। আর কি কি করতে হবে? আচ্ছা আগে আপনি বলেন তো, মানে আমার বয়ফ্রেন্ড তো আপনার কোনো সমস্যা নেই তো? হুম, আচ্ছা ভেবে দেখি। শোনেন শোনেন শোনেন, এত ভাব নিয়েন না, ওকে? আপনার 7 জন্মের কপাল যে আমার মতো একটা মেয়ের সাথে প্রেম করতে পারবেন, বুঝতে পেরেছেন? এখনই কি তাহলে হাতে ধরতে হবে? কি? আরে আপনি তো চালাক আছেন। বসি? বসেন। ইন্টারেস্টিং, একেবারে মুহূর্তেই প্রেম। তুমি খুবই লাকি ইয়াং ম্যান। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও রেস্টুরেন্টে বসে কান্নাকাটি করছিল কেন? আন্টি, ওই যে সে আচ্ছা বাদ দাও, যাই হোক, তোমাকে আমাদের খুবই পছন্দ হয়েছে। তোমার বাবা মাকে একদিন আসতে বলো, ওনাদের সাথে তোমাদের বিয়ের বিষয়ে কথাবার্তা পাকাপাকি করি, একটা ডেট ফিক্স করে ফেলি, কি বলো? না চা খাও। খাও খাও, চা খাও, তুমিও খাও, বিস্কিট খাই খাও, চিপস খাও, খাই, তুমি খাও না। বিস্কিট দিয়ে খাই। হ্যালো 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 হ্যালো। দেখো, ফাজলাম করো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথেও তো আমার কথা আছে, আমি তো তোমাকে কল করতে আসছিলাম, এখন দেখি এসে তুমি কল করছো। আচ্ছা বলো। না না, তুমি বলো। না বলছিলাম কি, দেখো তুমি তো বেকার, তোমার কোনো চাকরি বাকরি নাই, তুমি একটু টাইম নাও, তুমি আগে চাকরি পাও তারপর বিয়ে করো। আরে আমি বাবাকে ম্যানেজ করব, তুমি কোনো চিন্তা করো না, ওকে?
তোমার কাউকে ম্যানেজ করতে হবে না, আমার জব হয়ে গেছে। ওই যে বলছিলাম না ইন্টারভিউটা ভালো হয়েছে, ওখানেই আমি সিলেক্ট হয়েছি। শিট। হ্যাঁ, আমি একদম ফিট, ওরা বলেছে। ও তোমার এখনই চাকরিটা পেতে হলো গো? কেন কেন? এভাবে কেন বলছো? তুমি খুশি না? না, আমি তো খুশি হয়েছি বাবা, আমি অনেক খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমি বোঝাতে পারবো না। না, বলছিলাম কি, তুমি যদি জব পেয়ে সাথে সাথে বিয়েটা করো, বাবা মা কি ভাববে? বাবা মা তো কষ্ট পাবে, মনে করবে তুমি স্বার্থপর। আরে না, আমার মা বাবাও মন না, ওনারা তো অনেক খুশি। আর শোনো, এই যে আমার জব হলো, এটা কিন্তু আমি সেলিব্রেট করব। তোমাকে আমি আগামীকাল ট্রিট দিব। তোমাকে একটা রেস্টুরেন্টের আমি ঠিকানা পাঠাচ্ছি, তুমি আগামীকাল চলে আসবে। হ্যাঁ, আচ্ছা দেখি। এভাবে কেন বলছো? তুমি খুশি না? আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমি বোঝাতে পারছি না। জানো, তুমি হচ্ছে আমার জীবনে লাকি চার। তুমি আসার পর আমার ইন্টারভিউ ভালো হলো, তারপর এই যে আমাদের ব্যাপারটা, আমাদের বাবা মা মেনে নিল, আমার জবটাও হয়ে গেল। একটা মানুষের জীবনে এর চাইতে সুন্দর সময় আর কি হতে পারে? থ্যাঙ্কস ফর এভরিথিং। ওয়েলকাম। রাখি তাইলে, বাই। লাভ ইউ ফারিয়া। বাই। আচ্ছা, আগামীকাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই। বাই। হ্যালো দিদি। হ্যালো। হ্যাঁ বল। দোস্ত, আমি এখন কি করব? তোর বাবা তোকে পছন্দ করেই ফেলেছে, এখন তো বিয়েটা করতেই হবে, আর কি করবি? আরে ওর জব হয়ে গেছে, ও বলে কালকে সেলিব্রেট করবে, ও আমাকে ইনভাইট করলো। তুই ইনভিটেশনে গিয়ে ওকে বুঝিয়ে বলে দে তুই আর ওকে বিয়ে করতে পারবি না। বলে দিব? হ্যাঁ। ওকে, বলে দিব। কি হচ্ছে এখানে? বলেছিলাম না, জব পাওয়ার পর তোমাকে ট্রিট দিব। কিন্তু আব্বু আম্মু এখানে কেন? তোমরা না কোনো প্রোগ্রামে যাচ্ছিলে? হ্যাঁ, এটাই তো সেই প্রোগ্রাম। তামিম আমাদেরকে বলেছিল তোকে একটা সারপ্রাইজ দেবে, আমরাই তো সেই সারপ্রাইজ। আর শুধু আমরা না, দেখ তোর হবু শ্বশুর শাশুড়ি মানিকগঞ্জ থেকে চলে এসেছে। আসো, আসো, বসো। আমার বাবা মা। বাহ, আমার গাধা ছেলেটা এতদিনে একটা ভালো কাজ করেছে, পরীর মতো একটা মেয়েকে পছন্দ করেছে। এই শোনো, তুমি আজকের পর থেকে কখনো আমার ছেলেকে গাধা বলবে না, মনে থাকবে? কই তোমাদের গল্পটা শেষ করো। কিসের গল্প বাবা? আচ্ছা, আমি আবার শুরু করছি। এই প্রথম আমি ফারিয়ার হাত ধরেছিলাম। ওর হাত ধরতে আমার প্রায় 1 মাস সময় লেগেছিল। এই জন্য এই ছবিটা আমার কাছে স্পেশাল। এই, তোর যেন কি একটা স্বপ্ন ছিল না, সেটার কথা বল। ফারিয়া, মানে ধরো আজ থেকে 50 বছর পর আমাদের বাসার সামনে ছোট্ট একটা বাগান, আর সেখানে বসে আমরা দুজন চা খাচ্ছি। সে সময় তুমি আমার সাথে বসে চা খাবে? ও লজ্জা পাচ্ছে। ফারিয়া, আমি ভাবতাম যে আমি খুব লাজুক, আমি কথা খুব গুছিয়ে বলতে পারি না, আমার হয়তো কখনো প্রেম হবে না। মানে ভাবতাম যে বাবা মা তাদের পছন্দের কারোর সাথে মানে অ্যারেঞ্জ ম্যারেজ হবে আর কি। কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। আমার মতো একটা অ্যাভারেজ ছেলেকে তোমার মতো একটা পারফেক্ট মেয়ে ভালোবাসলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। দেখি তো পারফেক্ট মেয়েটার হাতটা।
এটা আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমাকে পরিয়ে দিয়েছিল। ঠিক আছে, আমি এখন এটা তোমাকে দিলাম। আর শোনো, বোকা ছেলেদের মনটা খুব ভালো হয়, আর হাজবেন্ড হিসাবে বোকা ছেলেরাই সবচেয়ে ভালো হয়। তাহলে আপনাদের বোকা ছেলের সঙ্গে আমাদের পারফেক্ট মেয়ের বিয়েটা যেন কবে? আগামী 12 তারিখ রোজ শুক্রবার। 12 তারিখ। আগামী 12 তারিখ শুক্রবার তোমাদের দুজনের বিয়ের দিন ধার্য করা। কি হলো, কিছু তো বলবি। ওর প্যারেন্টসও আমাকে পছন্দ করে ফেলেছে, আর ওর মা তার বিয়ের যে স্বর্ণের বালা ছিল সেটাও আমাকে পরিয়ে দিয়েছে। ফ্রেন্ডসদের মধ্যে তুই একমাত্র লাকি যার কিনা প্রেমিকের সাথে বিয়ে হচ্ছে আর ফ্যামিলিও মেনে নিচ্ছে, কিন্তু তোরই কোনো ইচ্ছা নেই। তোকে না আমি একবার বলেছি, তামিমকে আমি হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারছি না। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি গিয়ে আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলি। না, তুমি আবার যেও না, আরো ঝামেলা পাকাবা। তাহলে আচ্ছা, তাহলে তুই বিয়েটাই করে ফেল, তাহলে সব ঝামেলা মিটে যায়। বিয়ে করলে তো সোহানকেই করা উচিত। সোহান? সোহান কোত্থেকে এলো? শোন না, ও আমাকে নক দিয়েছিল, দেখা করতে চায়। হোয়াট? তুই আবার ওর সাথে দেখা করতে যাবি? না, ওর সাথে দেখা করব না, এমনি বললাম আর কি, দেখা করব না। ওকে বাবা, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি গেলাম। কোথায় যাবি? তোর ভাই আজকে অফিস শেষে আমাকে মুভি দেখাতে নিয়ে যাবে। তোরই জীবন, যা মুভি দেখ। আমিও তো একটা মুভির মধ্যেই আছি। তুই তোর মুভিতে অভিনয় করতে থাক, আমি যাই। কি আর করার আছে, মুভিতে অভিনয় করতে থাকি, কিছু তো একটা করতেই হবে। এই বিয়ে তো আমি করব না। ওয়াও, ইউ লুক সো প্রিটি। তুমি তো আগের চাইতে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছো। ফালতু কথা বাদ দাও, কেন দেখা করতে চেয়েছো সেটা বলো। তানিয়ার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। হোয়াট? মানে কি দুঃখ শেয়ার করার জন্য আমাকে ডেকেছো নাকি? আর দূর, ওর জন্য আমার কোনো খারাপ লাগাই কাজ করে না। বাহ। বাট আমাদের যখন ব্রেকআপ হয়েছিল আমি অনেক কষ্ট পাইছিলাম। আচ্ছা, ওই ছেলেটার সাথে তোমার কতদিনের রিলেশন? ঠিক সেদিন থেকে, যেদিন আমি তোমার সাথে তানিয়াকে দেখলাম। আরে ওই সময় তো আমাদের মধ্যে কোনো রিলেশনই ছিল না। আমি তো শোনো, এই বিষয়ে কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে ইন্টারেস্টেড না। তুমি কি ওই ছেলেটাকে আসলে অনেক লাভ করো? ঠিক কিছুদিন পর আমাদের বিয়ে, একটু পরে আমরা শপিংও করতে যাচ্ছি। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? নো ওয়ে। তোমার যদি কাউকে বিয়ে করতে হয় সেটা তুমি শুধু আমাকে করবা। তোমাকে? তুমি কি বলতে চাচ্ছ তোমাকে আমি আবার বিশ্বাস করব? ট্রাস্ট মি, আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। আমি তোমাকে অনেক লাভ করি, আর আমি এটাও জানি তুমি আমাকে অনেক লাভ করো, ঠিক না? জানি না। আচ্ছা এইসব বাদ দাও, তুমি আগে বিয়েটা ভেঙে দাও, তারপর আমার কথা তোমার বাসায় বলো। তোমার কথা আমি চুপ। হ্যালো, হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি আসছি। ওকে ওকে। আচ্ছা আমি এখন উঠি, পরে কথা বলবো। ওই ছেলেটা ফোন দিছিল তাই না? সেটা আমার তোমাকে বলতে হবে, পরে কথা বলবো। দেখো আমি তোমাকে ভালোবাসি, ছেলেটাকে তোমার লাইফ থেকে সরাই দাও। তোমাকে কোথায় নামিয়ে দেবো? মানে কি, আমরা শপিংয়ে যাব না? না আজকে যাব না, আরেকদিন যাব।
কেন বাবু? আমার না ভালো লাগছে না শরীরটা। মাথা ব্যথা করছে? হুম। আচ্ছা আমি মাসাজ করে দিই। হ্যাঁ না না, এখন মাসাজ করতে হবে না, বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই বেটার ফিল করব। ও আচ্ছা, তাহলে কাল। হ্যাঁ ওকে। তুমি বাসায় যাও, রেস্ট নাও, আমি নেমে যাই। তাহলে এখানেই নামবে? এখানে নেমে যাই। আচ্ছা সামনে একটু বামে সাইড করে রাখেন তো ভাইয়া। যাও তাহলে, আমি তোমাকে বাসায় গিয়ে ফোন দিচ্ছি। ঠিক আছে। সত্যি তোমাকে অনেক লাভ করি, বিলিভ মি। এবার আর আমি তোমাকে ছেড়ে যাব না। দেখো এখন আর কোনো ছেলে খেলার পর্যায়ে নেই, কালকে আমার বিয়ে। তোমার যদি এখন কিছু বলার থাকে সিরিয়াসলি আমাকে বলো, যা করার এখনই করতে হবে। আমি একদম ভেবে চিন্তেই বলছি, তুমি একটাবার আমাকে ট্রাস্ট করে দেখো, বিলিভ মি। আমি তোমাকে আর বললাম তো, আমি তোমাকে অনেক লাভ করি। আচ্ছা তুমি সব কিছু রেডি করো, ওকে? তুমি একদম কোনো চিন্তা করো না, আমি সব কিছু ঠিকঠাক করে রাখছি। লাভ ইউ। আসি। মা আমি পার্লারে যাচ্ছি। আরে এদিকে আয় না, শোন, গাড়ি গেছে তোর খালাকে আনতে, তুই এখন যাবি কি করে? একটু ওয়েট কর। আমি রিক্সা দিয়ে চলে যাব। আচ্ছা বিয়ের দিন একা একা পার্লারে যাবি তুই? আরে কি বলে, দিতি আছে না, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু সাবধানে যাস। তামিমের সাথে কথা হয়েছে তোর? না কোনো কথা হয়নি তো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেবো। ওকে। আচ্ছা সাবধানে যাস, হ্যাঁ, আর জলদি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ আসি। ঠিক আছে। দিদি তুই কোথায়? আমার তো ফোন বন্ধ করে দিতে হবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। কি রে, কি খবর? কত বড় চিটার দেখছিস, ফোন বন্ধ করে ফেলছে। আমি জানতাম এমন কিছুই হবে। মেয়েরা যেমন বারবার বেলতলা যায়, তুইও না তেমনি বারবার ওকে বিশ্বাস করিস। যে অ্যাক্টিং করছে, বিশ্বাস না করতে কোনো উপায় নাই। তোর সমস্যা কি জানিস? তুই না সব সময় ভুল মানুষকেই পছন্দ করিস। আচ্ছা চুপ থাক, বাসা থেকে ফোন করছে? না তো। এখন তো আমার অন্য চিন্তা হচ্ছে। কি চিন্তা? বাসা থেকে পালিয়ে গেছি সেই দুপুরে, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাবা মা একটা ফোনও করেনি, মানে তাদের কোনো চিন্তা নেই, তাদের মেয়ে পালিয়ে গেছে। তুই না ফোন বন্ধ করে রাখছিস? আমি ফোন বন্ধ করে রেখেছি, কিন্তু তোকে তো ফোন করবে, আম্মু জানে আমি তোর সাথে বের হয়েছি, মানে তাদের মেয়ে পালিয়ে গেছে, তারা ফোন করুন না। তা তো ঠিকই। আমি পালিয়ে গেছি এটা শুনে বাবা স্ট্রোক করলো না তো? আমার তো এখন ভয় করছে। আমি এখন বাসা যাই রে। কি বলতেছিস এসব তুই? হ্যাঁ বাসা আমি যাই। কি আসবো তোর সাথে? না না তুই আসিস না, তুই আসলে আরো ঝামেলা হবে। আচ্ছা আমাকে জানাস। ওকে ওকে ওকে, আমি জানাবো, জানাস তো জানাবো। বাসাতে। আরে এসছিস? আয় মা, আয় আয়, বল। আসলে মা আমি আসলে সরি বাবা।
তুই সরি হচ্ছিস কেন? হ্যাঁ, তোর কি দোষ? ছেলেটাকে সহজ সরল ভেবেছিলাম, ছেলেটা এরকম করলো আমাদের সাথে। আমি এখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি আমাদের মহল্লার কাজী সাহেব, তার সামনে এবার মুখ দেখাবো কেমন করে? ছেলেটাকে ভালো ভেবে বিয়েটা ঠিক করেছিলাম, দেখ তো কি করলো ছেলেটা। এই জন্যেই এখনকার এইসব প্রেমে আমি বিশ্বাসী না। ভালো বাবা সাজতে গিয়েছিলাম তো, প্রশ্রয় দিয়েছিলাম, কি হলো? তুই তুই মন খারাপ করিস না মা, একদম মন খারাপ করবি না। এই তামিমের থেকে 1000 গুণ ভালো ছেলের সাথে তোকে আমরা বিয়ে দেব। এটা একটা বেয়াদব ছেলে, চরম বেয়াদব। ফোন করে আমাকে মুখের উপরে না করে দিল, বিয়ে করবে না। ওই ছেলেকে আমি যদি জেলের ভাত না খাওয়াই। আচ্ছা থামো না, এত উত্তেজিত হয়ে না। এটা সারাদিন পরে বাসায় ফিরেছে, যা মা তুই ফ্রেশ হয়ে নে, ঘরে যা। যা ফ্রেশ হয়ে নে, তারপরে একসাথে খাবো। যা মা। আয়। আন্টি, ফারিয়া কোথায়? আচ্ছা ভেতরে আছে। আচ্ছা আমি আচ্ছা কি খাবি বল? আমি এখন কিচ্ছু খাবো না, আমি বেশি সময় থাকবো না, আমি চলে যাবো। আমি একটু ফ্রেশ করি, ঠিক আছে? কি রে, কি সমস্যা তোর? ফোন ধরছিস না কেন? ভালো লাগছে না। কার জন্য? সোহান নাকি তামিম? ফাজলামো করিস না তো। তাই আমার সাথে এটা কি করলো? তুই তো এটাই চেয়েছিলি, তাই না? না রে, এটা ভালো হলো না। তুই যে সোহানের জন্য বাসা থেকে বের হয়ে গেলি, এটা কি ভালো ছিল? ওর কথা আর বলিস না তো প্লিজ। ওকে, তাহলে তামিমের কথাই বলি। নে এটা ধর। কি এটা? চিঠি। তামিম দিতে বলেছে, আর বলেছে খুব ইম্পর্টেন্ট। তুই মাথা ঠান্ডা করে পড়, আমি যাচ্ছি। ফারিয়া, আশা করি আমাকে নিয়ে তোমার সব দুশ্চিন্তা এখন শেষ হয়েছে। আমি জানি ওই দিন তোমার বাবাকে ফোন দিয়ে বিয়েটা ভেঙে দেয় তুমি অবাক হয়েছ, তবে আমি এও বুঝি তুমি খুশি হয়েছো তারও বেশি। আসলে তুমি আমাকে যতটা বোকা ভাবো, আমি ঠিক ততটা বোকা না। গত কয়েকদিন তোমার আচরণে খুব ভালো করে বুঝতে পারছিলাম তুমি আমাকে বিয়েটা করতে চাচ্ছ না। বিয়ে ঠিক হবার পরেই খেয়াল করলাম তোমার হাসি মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে। এছাড়া বিয়ের শপিংয়ে তোমার অনীহাও আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। ফারিয়া, আমি তো সবসময় তোমার হাসি মুখ দেখতে চেয়েছিলাম, তাই তোমার মলিন মুখটা আমাকে খুব বেশি পীড়া দিচ্ছিল। যাই হোক, তুমি না থাকলেও তোমার স্মৃতিগুলো আমার সাথেই থাকবে আজীবন। এখন থেকে 50 বছর পর বৃদ্ধ বয়সে বাগানে বসে চা খাওয়ার সময় আমার সামনের চেয়ারটা না হয়ে ফাঁকাই থাকুক। কথা দিচ্ছি, আমি জীবনে আর কখনো তোমার সামনে আসবো না। ভালো থেকো। তামিম, আমি তোমার সাথে একটু দেখা করি। আমি দেখা করে সবকিছু খুলে বলি তোমাকে, তুমি তাহলে বুঝতে পারবে। না, আমি দেখা করতে পারবো না। একটাবার দেখা করে আমার কথাগুলো শোনো, আমার কাছে মনে হয় তুমি তারপর আমার প্রবলেমটা বুঝতে পারবে। আসলে আমার সময় হবে না। আর কি প্রয়োজন, মানে তুমি আমাকে কেন কল করলে আবার? দেখ তো মা, পরে কথা বলি। কেমন ছেলেটা পছন্দ হয়? ভালো। আমার বন্ধুর ছেলে, ইঞ্জিনিয়ার। আবার বিয়ে? শোন মা, এই ছেলেটা তোর ওই তামিমের থেকে 1000 গুণ, না 1000 গুণ না, লক্ষ কোটি গুণ ভালো। আর তাছাড়া ওরা তোকে খুব পছন্দ করেছে। আমি এখন বিয়ে
করব না। না না না, এ কথা বললে তো হবে না মা। আমি আধুনিক বাবা হয়ে দেখেছি কোনো কাজ হয় নাই। আমি এখন পুরাতন সনাতনী বাবা হয়ে তোমার বিয়েটা দিয়ে ছাড়বো। তুমি মানসিকভাবে প্রস্তুত হও আম্মা জান। যাও। প্রস্তুতি না মা, প্রস্তুতি। এই দাঁড়াও, কি হয়েছে তোমার? তুমি আমার ফোন ধরতেছো না কেন? কি হয়েছে বলো। কিছু হয়নি। আমি তোমার মতো মানুষকে আমার চোখের সামনে আর কোনো দিন দেখতে চাই না। মাইন্ড ইট। বিশ্বাস করো তুমি, আমার ওদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, নাহলে আমার ফোন কেন বন্ধ করে রাখবো? তুমি বিশ্বাস করো আমাকে প্লিজ। এসব যাত্রাপালার অভিনয় যাত্রাপালায় গিয়ে করো, আমার সামনে না। পারিয়া, আমি আসলে অ্যাক্সিডেন্ট করছিলাম, এখন ঠিক হয়ে গেছে। পারিয়া, দাঁড়াও না। তুমি এখানে? তোমার অফিসে যাওয়ার তো পারমিশন নেই, তাই অফিসের সামনেই ওয়েট করছি। আমার কাছে আসছো কি মনে করে? আজ থেকে ঠিক 50 বছর পর কোনো একজনের বাসার সামনে ছোট্ট বাগানটাতে বসে চা খেতে চাই। সেই ডেটটা ফিক্সড করতে এসেছি। মজা করছো, কিন্তু মজা নেওয়ার মুড আমার নাই। আমি মজা করছি না, এটা তোমাকে কিভাবে বুঝাবো? তাকাও আমার দিকে, তাকাও, তাকাও বলছি। এই যে দেখো, চোখের নিচে না ঘুমাতে ঘুমাতে ডার্ক সার্কেল পড়েছে। মেকআপ টেকআপ দিয়ে ঠিক করে এসেছি। এখন কি আমি কাঁদবো? আমি কেঁদে বুঝাবো যে আমি সিরিয়াস? তুমি সিরিয়াস কিনা সেটা বুঝে আমার কি হবে? চা আর কফির মধ্যে আমি চা বেছে নিয়েছি। ভেবে দেখলাম চা আমাকে স্যুট করে। জীবনের বাকিটা সময় কি আমি তোমার জন্য চা বানাতে পারি? সম্ভব? তুমি টাইম পাস করছিলে। তিথি আমাকে সব বলেছে। তিথি বলেছে? হ্যাঁ বলেছে, আমাদের ভালোর জন্যই বলেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি আমি বুঝি না? ভালোবাসাটা যেমন বোঝা যায়, অবহেলাটাও টের পাওয়া যায়। আচ্ছা, আই এম সরি বাবা, আমার
এখন আমি সিরিয়াস। তুমি কি এখন বিয়েটা করবে কি করবে না সেটা আমাকে বলো। আমার ডেট ফিক্স করতে হবে আর অনেক কাজ আছে, দ্রুত বলো। আমি সবসময় তা চেয়েছিলাম, কিন্তু তুমি তো মন থেকে বলো না। আমি এখন মন থেকে বলছি, প্রমিস এই হাতটা আর কোনোদিন ছাড়বো না, প্রমিস। তামিম আর তোর সব কিছু ঠিকঠাক হয়ে গেল, ফাইনালি ভাবলাম তোদের একটা হ্যাপি এন্ডিং হবে, কিন্তু বাবা ডিটারমাইন্ড, তামিমকে সে কোনোভাবেই মেনে নেবে না, তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। তাহলে এখন কি করবি? একটা উপায় আছে। কি উপায় বল না। মা আমি তাহলে পার্লারে যাচ্ছি। গাড়ি তোর ফুপুকে আনতে গেছে, একটু পরে যা। সমস্যা নাই, তিথি আছে, আমি রিক্সা দিয়ে চলে যাব। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, বরপক্ষ কিন্তু চলে আসবে। হ্যাঁ মা, আসি। আমি দিচ্ছি। মামা কত দিব? আচ্ছা এটা রেখে দেন। অবশেষে আমাদের বিয়েটা হচ্ছে। আচ্ছা বিয়ের পর আমরা কোথায় থাকবো, মানে কিছু ঠিক করেছো? হ্যাঁ, রাজশাহী চলে যাব আমার বন্ধুর বাসায়, তারপর তোমার বাবা মা মেনে নিলে আবার চলে আসবো। আমি কিন্তু এক কাপড় বের হয়ে গিয়েছি। সমস্যা কি, আমি তোমার শপিং করে দেবো, বিয়ের পর তোমার সব দায়িত্ব আমার। এই যে তিথি চলে আসছে। তুই একা কেন? সাক্ষী কোথায়? সাক্ষী ম্যানেজ করতে পারিসনি? তুই দোস্ত এত অস্থির হোস না, সাক্ষী আসতেছে। ভাইয়া আসবেন না? সরি ভাইয়া, ও আসলে অফিস থেকে টাইম বের করতে পারি। তাড়াতাড়ি একটা কল দে না। এতক্ষণ লাগছে? আসবে তো, চিন্তা করো না, একদম কাজ অফিসের সময় আসার পর ধুমধাম বিয়ে হবে। চলে এসেছে। বাবা মা তো তোমরা এখানে কেন? ও মা, তোমাদের বিয়েতে সাক্ষী লাগবে না? মানে তিথি আমাদেরকে আগেই সব বলে রেখেছিল। আচ্ছা আমি তো বুঝলাম না, দুই পরিবারের সম্মতিতে হাসি খুশি আনন্দে যে বিয়েটা হতো সেটা ফেলে রেখে তোরা পালিয়ে এলি কেন? এই সাহেব, একেই বোধহয় বলে রাধা জলই খায়, তবে সেটা ঘোলা করে খায়। বাবা মা তোমরা কি করে জানলে? আমরা আবার কি করে জানবো? এই সাহেব খবরটা দিল, আরো বললো যে যা করার আজকেই করতে হবে, বাস চলে এলাম। কিন্তু তুমি
তুমি যে বলেছিলে যে তোমার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। বাবা তোকে পরীক্ষা করছিল। আমি জানতে চাচ্ছিলাম যে তুই আসলে কাকে বিয়ে করতে চাস। এই ছেলে, তুই যে ওকে বিয়ে করবি, নিয়ে উঠাবি কোথায়? বাসা ভাড়া নিয়েছিস? না মা, বাসা ভাড়া নেইনি। আমার ওই যে বন্ধু রাজশাহীতে থাকে, ওর বাসায় যাবো আমরা ভাবছিলাম। ও তো আবার সব কিছু ঠিক করে রাখলো না। আমার কাছে একটা আইডিয়া আছে। যেহেতু ওর বন্ধু সব কিছু ঠিক করে রেখেছে, আমরা একটা কাজ করি না, আমরা রাজশাহী যাই, রাজশাহী গিয়ে আমরা ডেস্টিনেশন ওয়েডিং করি। কেমন হবে বলো তো? আরে ও কি বলছে না বলছে? আরে ওদের মাথার কোনো ঠিক নাই, কখন কি তাল করছে, কি বুদ্ধি করছে। এর চেয়ে চলো বিয়ের কাজটা আগে সেরে ফেলি। হ্যাঁ বেশ, হ্যাঁ, একদম সঠিক কথা বলেছেন। আগে বিয়েটা কমপ্লিট হোক, পরে আমরা বড় করে একটা অনুষ্ঠান করব, কি বলেন? এই যে মা, এখন তো আমার ছেলেকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই? আরে চলো 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 চলো, আসো আসো আসো। থ্যাংক ইউ।